পাহাড় সমান বিপদ আপদ মুসিবত হতে আপনি রক্ষা পাবেন। চলতে ফিরতে উঠতে বসতে এই মূল্যবান দোয়াটি মাত্র ৪১ বার পাঠ করুন। বিপদের সমুদ্র হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মানুষের ক্ষতি হতে আল্লাহ পাক হেফাজত করবেন। কারো দুঃসাহস হবে না আপনাকে কষ্ট দেওয়া, আপনাকে ক্ষতি করা, আপনার জানে, আপনার মালে, আপনার পরিবারে কাউকে কষ্ট দেওয়া, ক্ষতি করার দুঃসাহস কেহই করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে আপনাকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার অসীম কুদরত এবং ক্ষমতা দিয়ে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে জিন্দেগির প্রয়োজন যা আছে আল্লাহ পাক সেই নেক প্রয়োজন হাজতকেও তিনি পূরণ করে দেবেন। দ্রুত আপনার মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করে দেবেন, যদি আপনি আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল ভরসা রেখে, তেনার অসীম কুদরতের ওপরে ভরসা রেখে এই মূল্যবান দোয়াটি চলতে ফিরতে যদি আপনি পাঠ করেন, ইনশাল্লাহ অবশ্যই আপনার হাজত প্রয়োজনকে আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে দীর্ঘদিনের অভাব অনটন হতে আপনি মুক্তি পাবেন। আপনার আয় বৃদ্ধি হবে, আপনার রোজগারে বরকত আসবে, আপনার কারোবারে বরকত আসবে, আপনার মনে আনন্দ আসবে, শান্তি প্রশান্তি লাভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন গুরবত হতে, রিজিকের তাঙ্গি হতে, সংকীর্ণতা হতে আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণরূপে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়ে, দৌলত দিয়ে আপনাকে মালামাল করবেন, আর কখনো অভাব অনটন আপনার ঘরে প্রবেশ করবে না ইনশাআল্লাহ। এইভাবে করে এই দোয়ার বরকতে আল্লাহ পাক আপনার অবস্থাকে সচ্ছল বানিয়ে দেবেন। আল্লাহ পাক আপনার সংকীর্ণ এবং সংকটময় অবস্থাকে দূর করে দিয়ে, যাবতীয় পেরেশানি টেনশনকে দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুখে শান্তিতে জীবন যাপন করার তৌফিক দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আপনার লাভ হবে। আল্লাহ পাকের হুকুম আহকাম সহজেই নিরাপত্তার সঙ্গে, চैन সুকুনের সঙ্গে আপনি পালন করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে দুনিয়ার মঙ্গল কল্যাণ আপনি লাভ করতে পারবেন। দুনিয়ার অকল্যাণ, অশুভ পরিণাম এবং বিপদ ক্ষতি পেরেশানি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, এবং পরকালেও আল্লাহ পাক কল্যাণ মঙ্গল আপনাকে দান করবেন, নাজাত দেবেন। আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি আমরা যখন পাঠ করব তখন আমাদেরকে কিছু বিষয়ের দিকে খেয়াল করে আমাদেরকে পাঠ করতে হবে। প্রিয় দর্শক, মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা একটি হাদিস বর্ণিত হয়েছে। সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার এবং আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করার দোয়া না করে, এই দুটি ছাড়া বাকি সব দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। বান্দা দোয়া করে, দোয়া শেষ হতে না হতেই আল্লাহ পাক কবুল করে নেন, তবে সে যেন তাড়াহুড়ো না করে। উপস্থিত সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াহুড়ো কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাড়াহুড়ো হচ্ছে বান্দা দোয়া করে, দোয়া করার পর যখন সে কোনো ফলাফল পায় না, তখন সে মন্তব্য করে, আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না। এইভাবে করে সে দোয়া করা ছেড়ে দেয়,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটি হচ্ছে তাড়াহুড়ো করা, জলদি করা। এমনটা করলে আল্লাহ পাক তার দোয়াকে প্রত্যাখ্যান করেন, আল্লাহ পাক তার প্রতি রহম করেন না, দয়া করেন না। ফলে তার পেরেশানি, বিপদ বৃদ্ধি পায় এবং দুনিয়াটা তার জন্য বিপদ হয়ে দাঁড়ায়। তার জিন্দেগিতে কোনো নিরাপত্তা থাকে না এবং সে কঠিনভাবে অভাব অনটন এবং পেরেশানির মধ্যে পড়ে যায়। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দোয়া করলে দোয়া করা শেষ হওয়ার পূর্বেই আল্লাহ পাক অবশ্যই তার দোয়াকে কবুল করেন, তবে শর্ত হচ্ছে তাড়াহুড়ো যেন না করে। প্রিয় দর্শক, আপনি দোয়াটি পাঠ করবেন, ফলাফল আপনি দ্রুত পাবেন। যদি না পান তাহলে তাড়াহুড়ো করবেন না। আপনি ভাববেন, বিশ্বাস করবেন নিশ্চয়ই আল্লাহ পাক এর মধ্যে আমার মঙ্গল রেখেছেন, অথবা এই দোয়ার বরকতে আমার অন্য কোনো বিপদকে আল্লাহ পাক দূর করে দিয়েছেন। সুতরাং আমাকে দোয়া করে যেতে হবে। অবশ্যই আল্লাহ পাক দোয়া কবুল করবেন এবং আমাকে সাহায্য করবেন, মদত করবেন, 100% করবেন, ওই করবেন। এই রকম বিশ্বাস নিয়ে আপনি দোয়া করতে থাকবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা বর্ণিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন দোয়া পড়বে, দোয়া যখন তোমরা পড়বে, তখন এই দোয়া কবুল হওয়ার ইয়াকিন, বিশ্বাস নিয়ে এবং যে মকসুদ, যে উদ্দেশ্য নিয়ে তোমরা দোয়া করছো, সেই মকসুদ, সেই উদ্দেশ্য পূরণ হবেই হবে। এই রকম ইয়াকিন, বিশ্বাস নিয়ে তোমরা দোয়া করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, তোমরা ভালো করে জেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকারীর দোয়াকে কবুল করেন না যে দোয়াকারী দোয়া করার সময় তার অন্তর আল্লাহ রাব্বুল আলামিন হতে অন্য কোনো জিনিসের ওপরে থাকে, অর্থাৎ তার অন্তর গাফিল থাকে, আল্লাহ পাকের অসীম ক্ষমতার উপরে তার বিশ্বাস থাকে না। দোয়া করার সময় তার অন্তর অন্য কোনো বস্তুর ওপর, দুনিয়ার অন্য কোনো জিনিসের ওপর তার ভরসা, তার মনোযোগ আসে। এই রকম পরিস্থিতিতে এই রকম ভাবে দোয়া করলে আল্লাহ পাক কখনোই তার দোয়াকে কবুল করবেন না। এই জন্য দোয়া করার সময় আমাদের মনোযোগ যেন আল্লাহ রাব্বুল আলামিনের ওপরে থাকে, তেনার অসীম ক্ষমতার ওপরে থাকে। আমাদের অন্তর যেন আল্লাহ পাক হতে গাফিল না হয়। প্রিয় দর্শক, এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে আমরা এই দোয়াটি পাঠ করব। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মদত করবেন এবং আপনি দ্রুত ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান দোয়াটি কি। প্রিয় দর্শক, চলতে ফিরতে উঠতে বসতে দোয়াটি আপনি মুখস্থও পড়তে পারেন, আবার দেখে দেখেও পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, সেই মূল্যবান দোয়াটি হচ্ছে, ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া, ওয়াকাফা বিল্লাহি নাসীরা, ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া, ওয়াকাফা বিল্লাহি নাসীরা। তো প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি যে পদ্ধতিতে আমি আপনাদেরকে পড়তে বললাম, এই পদ্ধতিতে আপনারা পাঠ করুন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রেখে এবং ইয়াকিন, বিশ্বাসের সহিত আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ দ্রুত ফলাফল আপনি পাবেনই পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সব সমস্যার সমাধান করে দেন, যাবতীয় বিপদ মুসিবত হতে যেন উদ্ধার করেন, রক্ষা করেন এবং মানুষের জুলুম, অন্যায়, অত্যাচার হতে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন, সাহায্য করেন এবং আমাদের নেক আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক যেন পূরণ করে দেন এবং আমাদেরকে যা প্রয়োজন, যে জিনিসের প্রয়োজন
আল্লাহ পাক সেই প্রয়োজনকে যেন দ্রুত পূরণ করে দেন এবং ইহকাল এবং পরকালে আল্লাহ পাক আমাদেরকে যেন সফল করেন, কামিয়াব করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।